প্রচার খুব ভালোই চলছে। আমি আসলে 5 বছরই কাজ করেছি। 5 বছরই প্রত্যেকটা এলাকায় গিয়েছি। জনসংযোগ আমার কন্টিনিউয়াস চলে, প্রোগ্রামও চলে, তাই আমার প্রচার হিসাবে খুব স্পেশালি এক্সট্রা চাপ হয় না। যেরকম প্রচার চলার সেরকম চলছে। লোকসভার ভোট আর এখন ভারতীয় গণতন্ত্রের যা অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা, সেখানে মানুষকে এক পা পিছিয়ে দেখতে হবে যে এটা দেশের প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। এটা পঞ্চায়েত ভোট নয়, এটা বিধানসভা ভোট নয়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের যে গণতান্ত্রিক অধিকারে প্রত্যেকটা জিনিসে হস্তক্ষেপ করা হচ্ছে, মিডিয়া, জুডিশিয়ারি, এনআরসি ইস্যুতে, সব কিছুতে, এটা মানুষকে বুঝতে হবে যে গণতন্ত্র আজকে সত্যি খুবই একটা সংকীর্ণ অবস্থায় রয়েছে। সেটাকে মানুষকে বুঝতে হবে, সেটা মেন ইস্যু। মানুষ বলবে, আমাকে কি জিজ্ঞেস করছেন? আমি তো প্রার্থী, তো মানুষ বলবে 4 তারিখে ভোটের বাক্স যখন খোলা হবে। আমি কোনো প্রতিপক্ষকে নাম্বার দেবো না, সেটা আমার কাজ নয়। এটা আমাদের জেতা আসন, আগামী দিনে এটা আমাদেরই থাকবে 100%। এটা জয় নিয়ে কোনো বিন্দুমাত্র আমাদের ডাউট নেই। মার্জিন 65,000 ছিল, এবার মার্জিনটা আরও কত বাড়ানো যায় সেটা নেই, অনলি চ্যালেঞ্জ। না, ডানপন্থী ভোটে, ডানপন্থী দলে বরাবরই গোষ্ঠীদ্বন্দ্ব বলবো না, মতবিরোধ থাকে, সেটা সবসময় থাকে, কিন্তু এটা লোকসভা ভোট, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পার্টির ভোট, এটা সিম্বলের ভোট। যে যতই তাদের মতবিরোধ থাকুক, এটা কিন্তু সবাই মিলে এক কাঁধে কাঁধ দিয়ে ভোটটা করে। সেটা আবার মানুষ বলবে। যে প্রশ্ন মানুষকে, এটা ভোটের আগে তো কেউ এটা ভবিষ্যৎবাণী করতে পারে না, কিন্তু আজকে আমি আবার বলছি, সবচেয়ে বৃহত্তম সংসদীয় গণতন্ত্র ভারতবর্ষ, সেখানে আজকে যে ভারতবর্ষ গণতন্ত্রের টুটিটা চেপে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে মানুষ নিশ্চয় জাগবে। প্রার্থী ঘোষণার পর থেকেই প্রতিদিনই আমাদের জনসংযোগ এবং প্রচার চলছে। অসাধারণ সাড়া সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছি আমার এই 12 নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র সহ আমাদের রাজ্যে 42টি আসনেই দুর্নীতির বিরুদ্ধে একটা বড় ধরনের ইস্যু। দুর্নীতি, কাজ, জীবন, জীবিকা, মজুরি। এই লোকসভা কেন্দ্রে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে গেছে শিল্প নেই, বাম কংগ্রেস সার্বিক বোঝাপড়া তৈরি হয়েছে এবং সেই বোঝাপড়া থেকেই আজকে আমাদের রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষকে আমরা এককাট্টা করছি। এমনকি যে মানুষ আমাদের থেকে দূরে সরে গেছিল, সেই মানুষকেও আমরা আহ্বান রেখেছি যে আজকের এই গুরুত্বপূর্ণ অসাধারণ যে নির্বাচন, লোকসভা নির্বাচন, যার মূল আরেকটি বিষয় হচ্ছে আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে। আমরা লড়াইয়ে নেমেছি। সে লড়াইয়ের সামনে হচ্ছে জয়ের লক্ষ্যে। এই জয়ের লক্ষ্যে কে প্রতিপক্ষ হবে সেটা আমি এখন বলতে পারবো না। দিল্লির মসনদে পালাবদল হবে বলেই তো ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি। দেশে এবার বিজেপি বিরোধী যে মঞ্চ তৈরি হয়েছে ইন্ডিয়া, তারা দেশের যে দায়িত্বভার গ্রহণ করবে। ইন্ডিয়া জোটের মূল লক্ষ্য ছিল যে জায়গায় জায়গায় তারা আসন সমঝোতা করবে। তো পশ্চিমবঙ্গের তিনি গিয়ে এই জোটটাকে ভাঙবার চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছেন, ট্রেন থেকে নেমে পড়েছেন, এখন বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলছেন। স্বভাবতই এই রাজ্যে বড় শক্তি, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুটো হচ্ছে একই বৃন্তের দুটোই ফুল। দারুণ সাড়া পাচ্ছি, মা বোনেরা দারুণভাবে এগিয়ে এসছেন এবং ভাইরা বিশেষ করে দারুণভাবে কাজের দেখাচ্ছেন। এবং সবথেকে বড় জিনিস আমার লাগছে যে ওরা স্বতঃস্ফূর্তভাবে জিনিসটা আমার দিকে সাপোর্টটা দিচ্ছেন। দেখুন, আমি কনস্ট্যান্টলি বলেই গেছি, মানে সবসময় বলেছি যে আমার এখানে কিছু লেনাদেনা নেই, আমার হচ্ছে দুর্নীতিকে হাঁটানো। এবং আমি যেটা আগেও বলেছি, আবারও বলছি যে আমাদের সমাজ কোথায় চলে গেছে কেউ জানে না। এত কেলেঙ্কারি, এত লোকে জেলে চলে যাচ্ছে, এমনি এমনি হচ্ছে না, তাহলে তার জন্যে মানুষ কেন সাফার করবে? তো সেই জন্যে আমার মনে হয় এটা কিছুটা হলেও একটা ভদ্র জায়গায় যাক। আমি 100% আশাবাদী, 100,000 যাই বলুন, আমি আশাবাদী। এবং আমার কোনো প্রতিপক্ষ নেই, কারণ আমার আইডিয়াটাই আলাদা, যে আমি লোকের জন্যে একটা কিছু করতে চাইছি ভালোর দিকে, এবং যাতে তারা বেসিক তাদের যে রাইটগুলো সেগুলো যেন পায়। এখন উন্নয়নের কথা বললে হয় না, তার ঘরবাড়ি নেই, তার চাকরি নেই,
তা স্কুলে ঘুষ দিয়ে ঢোকানো, তো কী করে উন্নয়ন হবে? তাদের বেসিক থাকার জায়গাটা তো একটা ঠিক করতে হবে, তবেই না উন্নয়ন। গোষ্ঠীদ্বন্দ্ব কি এখনও আমি কিছু বুঝিনি। আর 2 নম্বর কথা হচ্ছে, আমাদের সবারই লক্ষ্য হচ্ছে মাছের চোখ, ইলেকশনটা ভালোভাবে হোক এবং লোকে যেন ভালোভাবে ভোটটা দিতে পারে। এবং আমি যেরকম আগে বললাম, আমি আশাবাদী, আমি নিশ্চয়ই একটা পরিবর্তন আনতে পারবো। যেভাবে মোদিজির পেছনে লোকে আছেন শক্ত হাতে, তো সেটাই স্বাভাবিক। আমি মোদিজির মানে উনি আমার পক্ষে একটা প্রেরণা, তো সেই হিসেবে আমি এসছি। তো সেখানে অনেক লোক এরকম আছে যারা মোদিজিকে বিশ্বাস করেন বা মোদিজির আস্থা মানেন। প্রার্থী ঘোষণার পর থেকেই প্রতিদিনই আমাদের জনসংযোগ এবং প্রচার চলছে। অসাধারণ সারা সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছি আমার এই 12 নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র সহ আমাদের রাজ্যে 42টি আসনেই দুর্নীতির বিরুদ্ধে একটা বড় ধরনের ইস্যু। দুর্নীতি, কাজ, জীবন, জীবিকা, মজুরি। এই লোকসভা কেন্দ্রে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে গেছে শিল্প নেই, বাম কংগ্রেস সার্বিক বোঝাপড়া তৈরি হয়েছে এবং সেই বোঝাপড়া থেকেই আজকে আমাদের রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষকে আমরা এককাট্টা করছি। এমনকি যে মানুষ আমাদের থেকে দূরে সরে গেছিল, সেই মানুষকেও আমরা আহ্বান রেখেছি যে আজকের এই গুরুত্বপূর্ণ অসাধারণ যে নির্বাচন, লোকসভা নির্বাচন, যার মূল আরেকটি বিষয় হচ্ছে আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে। আমরা লড়াইয়ে নেমেছি। সে লড়াইয়ের সামনে হচ্ছে জয়ের লক্ষ্যে। এই জয়ের লক্ষ্যে কে প্রতিপক্ষ হবে সেটা আমি এখন বলতে পারবো না। দিল্লির মসনদে পালাবদল হবে বলেই তো ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি। দেশে এবার বিজেপি বিরোধী যে মঞ্চ তৈরি হয়েছে ইন্ডিয়া, তারা দেশের যে দায়িত্বভার গ্রহণ করবে। ইন্ডিয়া জোটের মূল লক্ষ্য ছিল যে জায়গায় জায়গায় তারা আসন সমঝোতা করবে। তো পশ্চিমবঙ্গের তিনি গিয়ে এই জোটটাকে ভাঙবার চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছেন, ট্রেন থেকে নেমে পড়েছেন, এখন বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলছে। স্বভাবতই এই রাজ্যে বড় শক্তি, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুটো হচ্ছে একই বৃন্তে দুটোই ফুল। দারুণ সাড়া পাচ্ছি, মা বোনেরা দারুণভাবে এগিয়ে এসছেন এবং ভাইরা বিশেষ করে দারুণভাবে কাজের দেখাচ্ছেন। এবং সবথেকে বড় জিনিস আমার লাগছে যে ওরা স্বতঃস্ফূর্তভাবে জিনিসটা আমার দিকে সাপোর্টটা দিচ্ছেন। দেখুন, আমি কনস্ট্যান্টলি বলেই গেছি, মানে সবসময় বলেছি যে আমার এখানে কিছু লেনা দেনা নেই, আমার হচ্ছে দুর্নীতিকে হাঁটানো। এবং আমি যেটা আগেও বলেছি, আবারও বলছি যে আমাদের সমাজ কোথায় চলে গেছে কেউ জানে না। এত কেলেঙ্কারি, এত লোকে জেলে চলে যাচ্ছে, এমনি এমনি হচ্ছে না, তাহলে তার জন্যে মানুষ কেন সাফার করবে? তো সেই জন্যে আমার মনে হয় এটা কিছুটা হলেও একটা ভদ্র জায়গায় যাক। আমি 100% আশাবাদী, 100,000 যাই বলুন, আমি আশাবাদী। এবং আমার কোনো প্রতিপক্ষ নেই, কারণ আমার আইডিয়াটাই আলাদা, যে আমি লোকের জন্যে একটা কিছু করতে চাইছি ভালোর দিকে, এবং যাতে তারা বেসিক তাদের যে রাইটগুলো সেগুলো যেন পায়। এখন উন্নয়নের কথা বললে হয় না, সে তার ঘরবাড়ি নেই, তার চাকরি নেই, তার স্কুলে ঘুষ দিয়ে ঢোকানো, তো কী করে উন্নয়ন হবে? তাদের বেসিক থাকার জায়গাটা তো একটা ঠিক করতে হবে, তবেই না উন্নয়ন। গোষ্ঠীদ্বন্দ্ব কি এখনও আমি কিছু বুঝিনি। আর 2 নম্বর কথা হচ্ছে, আমাদের সবারই লক্ষ্য হচ্ছে মাছের চোখ, ইলেকশনটা ভালোভাবে হোক এবং লোকে যেন ভালোভাবে ভোটটা দিতে পারে। এবং আমি যেরকম আগে বললাম, আমি আশাবাদী, আমি নিশ্চয়ই একটা পরিবর্তন আনতে পারবো। যেভাবে মোদিজির পেছনে লোকে আছেন শক্ত হাতে, তো সেটাই স্বাভাবিক। আমি মোদিজির উনি আমার পক্ষে একটা প্রেরণা, তো সেই হিসেবে আমি এসছি। তো সেখানে অনেক লোক এরকম আছে যারা মোদিজিকে বিশ্বাস করেন বা মোদিজির আস্থা মানেন। প্রচার খুব ভালোই চলছে। আমি আসলে
5 বছরই কাজ করেছি, 5 বছরের প্রত্যেকটা এলাকায় গিয়েছি। আর জনসংযোগ আমার কন্টিনিউয়াস চলে, প্রোগ্রামও চলে, তাই আমার প্রচার হিসাবে খুব স্পেশালি এক্সট্রা চাপ হয় না। যেরকম প্রচার চলার সেরকম চলছে। লোকসভার ভোট আর এখন ভারতীয় গণতন্ত্রের যা অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা, সেখানে মানুষকে এক পা পিছিয়ে দেখতে হবে যে এটা দেশের প্রধানমন্ত্রী তৈরি করার ভোট, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা বিধানসভা ভোট নয়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের যে গণতান্ত্রিক অধিকারে প্রত্যেকটা জিনিসে হস্তক্ষেপ করা হচ্ছে, মিডিয়া, জুডিশিয়ারি, এনআরসি ইস্যুতে, সব কিছুতে, এটা মানুষকে বুঝতে হবে যে গণতন্ত্র আজকে সত্যি খুবই একটা সংকীর্ণ অবস্থায় রয়েছে। সেটাকে মানুষকে বুঝতে হবে, সেটা মেন ইস্যু। মানুষ বলবে, আমাকে কি জিজ্ঞেস করছেন, আমি তো প্রার্থী, তো মানুষ বলবে 4 তারিখে ভোটের বাক্স যখন খোলা হবে। আমি কোনো প্রতিপক্ষকে নাম্বার দেবো না, সেটা আমার কাজ নয়। এটা আমাদের জেতা আসন, আগামী দিনে এটা আমাদেরই থাকবে 100%। এটা জয় নিয়ে কোনো বিন্দুমাত্র আমাদের ডাউট নেই। মার্জিন 65,000 ছিল, এবার মার্জিনটা আরও কত বাড়ানো যায় সেটা নেই, অনলি চ্যালেঞ্জ। না, ডানপন্থী ভোটে, ডানপন্থী দলে বরাবরই গোষ্ঠীদ্বন্দ্ব বলবো না, মতবিরোধ থাকে, সেটা সবসময়ই থাকে, কিন্তু এটা লোকসভা ভোট, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পার্টির ভোট, এটা সিম্বলের ভোট। যে যতই তাদের মতবিরোধ থাকুক, এটা কিন্তু সবাই মিলে এক কাঁধে কাঁধ দিয়ে ভোটটা করে। সেটা আবার মানুষ বলবে, যে প্রশ্ন মানুষকে, এটা ভোটের আগে তো কেউ এটা ভবিষ্যৎবাণী করতে পারে না, কিন্তু আজকে আমি আবার বলছি, সবচেয়ে বৃহত্তম সংসদীয় গণতন্ত্র ভারতবর্ষ, সেখানে আজকে যে ভারতবর্ষ গণতন্ত্রের টুটিটা চেপে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে মানুষ নিশ্চয় জাগবে।